এই ইস্যুতে কি আওয়ামী লীগকে ডাকার দরকার ছিল, জাতীয় পার্টিকেও ডাকার দরকার ছিল, আওয়ামী লীগকে একসাথে? অফকোর্স আওয়ামী লীগকে আপনি ব্যান করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। আপনি আগেই হই হই করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন, সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন। এটা কী ধরনের হলো? আপনি বিচার করবেন, তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন। আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগের কি একেবারে 1 নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করবেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটাই করতেছেন। আপনি কি ফলো করবেন জামাতকে, শেখ হাসিনাকে, নাকি শেখ হাসিনা থেকে বাইরে যাবেন? আমি মনে করি সবাইকে ডাকা উচিত। তাহলে কি মাননীয় চেয়ারম্যান আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক? অফকোর্স সব দল থাকবে, সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। এটার জন্য গলাবাজি করার কী দরকার আছে? এটা তো আগ বাড়িয়ে তো কিছু বলার দরকার নেই। আমাকে 1 ইঞ্চিও ছাড় দেবো না, কে আপনাকে ছাড় দিবে? কে বা ছাড় দিবে? কেন বা ছাড় দিবে? আমার কি আর্মি নাই? আমরা এত মিলিয়ন্স অফ ডলার খরচ করছি এগুলোর বিষয়ে আমরা কি এমনি করছি নাকি? আমি আদালতে কথা বলতে ভয় করি, আবার কালকে একটা মামলা দিয়ে আবার ঢুকে দিয়ে যে আমি আবার অবনয়ন করছি। আমরা শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে তারা কথা বলতে পারে না, দেখতে পারেন না। এটা তারা বলেন অজুহাত হিসাবে, হয়তো সত্যি না, অতএব অনেকের দলীয় আনুগত্য থাকে। তবে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না, কেউই বলছেন না, এবং সরকার নিজেও বলছেন না যে এটা সঠিকভাবে হচ্ছে। ওনারাই বলছেন যে হয়রানিমূলক মামলা, কিন্তু ওনারা এটা কন্ট্রোল করতে পারছেন না। যেটা বললাম, ওনাদের হ্যান্ডসগুলো এফেক্টিভ হচ্ছে না, ওনারা যে কোনোভাবে হোক ওনাদের কার্যকারিতা দেখাতে পারছে না। সেটা হলো বাস্তবতা। শতকরা 50% লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান, তখন আমার একটা কথা মনে আসলো, যেটা এই উদাহরণটা কে কীভাবে নিলেন আমি জানি না। আমার স্বাভাবিকভাবে আমার মনে আসলো 71 সালে যখন আমরা বিভিন্নভাবে অবাঞ্ছিত হচ্ছি, সেটা পরে বুঝতেই পারছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ, মিটিং, মিছিল করব, এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমাদের পার্টির কাজকর্ম করতে। তখন কিন্তু কোনো ঘোষণা আসেনি যে আমরা অবাঞ্ছিত। তারপরে গণমাধ্যমগুলোতে আমরা দেখছি ব্যাপকভাবে সেলফ সেন্সরশিপ চলছে। গণমাধ্যমের স্বাধীনতা সত্যিকার অর্থে আছে কিনা অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, তারা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। তারপরে কথা হচ্ছে যে আমাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। চলাচলের স্বাধীনতা আমাদের সাংবিধানিক স্বাধীনতা, সাংবিধানিক একটা রাইট, এটা আমরা পাচ্ছি না। আর মামলার কথা তো পরবর্তীকালে আরও ডিটেলভাবে আমি বলবো। নির্বিচারে যেখানে সেখানে আমাদের মানুষদেরকে বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে, জোর জবরদস্তি করে আদালতকে বাধ্য করা হচ্ছে, অথবা আদালত, এবং সেখানে বিশালভাবে একটা দলীয় প্রভাবে এসব করা হচ্ছে। এবং সেই মামলার ভয় দেখিয়ে আমাদেরকে নানান ধরনের নির্যাতন করা হচ্ছে। আমাদের একজনকে এই মামলার জন্য অ্যারেস্ট করা হয়েছে, বারংবার বলার পর তাকে জামিন দেওয়া হচ্ছে না। আরেকজনকে আরেকটা মামলা দেখিয়ে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের নেতাকর্মী। একেবারে সম্পূর্ণ ভুয়া মামলা, সবাই জানেন, যারা করছেন তারাও জানেন, যারা বিচার করছেন তারাও জানেন, সবই জানেন। কিন্তু আইন ওই পর্যন্ত ঠিক আছে, তারপরে ওই পর্যন্ত জোর, আর তারপরে সে আইনের শাসন। আইন আছে, আপনাকে দেওয়া যাবে না, কাজই দেওয়া যাবে না। সেইভাবে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি।